এভরিওয়ান, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজ রান্না করব আর মাছ। কালকে আমার বোন নিয়ে এসছে আর মাছ রান্না করব। আর আমার ছেলেমেয়েরা কালকে পাট শাকটা খুব ভালো খেয়েছে। স্লাইম বলছে তারা, স্লাইম রান্না করে দাও, তাই পাট শাকের ঝোল করব। তাই পাট পাতাগুলো আমি বেছে নিচ্ছি আর এদিকে আমি মাছটা ধুয়ে রান্না বসাবো। ওকে, তাহলে তোমরা দেখতে থাকো। ভাত আমার হয়ে গেছে, তেল আমার গরম হয়ে গেছে আর এক এক করে দিয়ে দেবো আমি তেলগুলো কড়াইতে। আর মাছ কিন্তু ফুটবে, তাই আমি সরে দূর থেকে দিচ্ছি। ওকে, দেখতে থাকো। এই দেখো, আর মাছটা ভাজা হচ্ছে আর এখানে আমার ডিম সিদ্ধ হচ্ছে। তা আমি বেশি ভাজবো না, কড়া করে এরকমই হালকা ভেজে নিলাম। কড়া করে ভেজে নিলে শক্ত লাগবে। ওই তেলের মধ্যেই আমি এবার আলু কটা ভেজে নেব লাল লাল করে। নুন হলুদ দিয়ে দিয়েছি, আলুটা ভাজা ভাজা হোক। আস্তে অন করে দিয়েছি গ্যাসে। এইদিকে আমার আলুটা ভাজা ভাজা হচ্ছে আর অন্যদিকে আমি তেল দিয়ে দিয়েছি একটুখানি। দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আদা বাটা। আদা বাটাটা এবার একটু এটা ভাজা ভাজা হলেই এবার দিয়ে দেবো আমার কেটে রাখা পাট শাকটুকুনি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো, অ্যাড করব নুন আর একটু হলুদ দিয়ে এটা সিদ্ধ হতে বসিয়ে দেবো। আমি বেটে নেব আদা আর কাঁচা লঙ্কা মাছে দেব। মাছে কিন্তু আদা বাটা দিলে ভীষণ খেতে লাগে, দারুণ রান্নাটা হয়। ওগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে ফেলবো। এইদিকে আমার পাট শাকটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব পাট শাকটাকে। আর এইদিকে আমি অনেকটাই তেল দিয়েছি আজকে, আর মাছ যেহেতু একটু ভালো করে রাঁধতে হবে, তাই তেজপাতা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো জিরেটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো আদা লঙ্কা এই বাটাটা। এর মধ্যেই দিয়ে দেবো আমি জিরে ধনে বাটাটা। দিয়ে দিয়েছি আমি নুন আর দিয়ে দিয়েছি হলুদ আর জিরে ধনে বাটা এই পেস্টটা। এবার আমি মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। আর এই তেলটা কিন্তু একটু বেশিই পড়ে গেছে। এই দেখো, পাট শাকটা হয়ে গেছে আর এইদিকে আমার মশলাটা কষানো হচ্ছে। মশলাটা আমার সুন্দর কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি মশলা আর ভেজে রাখা আলুগুলো। মশলাটা আমার কষানো হয়ে গেল আলুর সাথেও। এবার আমি দিয়ে দেবো জল, গরম জল দিয়ে দিলাম আমি জল। এবার ঝোলটা ফুটে আসলে আমি মাছগুলো দিয়ে দেবো। যে মাছের ঝোলে দিয়ে দেবো কাজু বাদাম বাটা, তাই কাজু বাদামটা বেটে নিচ্ছি। মাছের ঝোলটা ফুটছে, দিয়ে দেবো নামানোর আগে কাজু বাদাম বাটা, একটু ঘি বলি কেন সরি, গরম মশলা আর একটু মধু। এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা এই মাছটা। এটা একটু ফুটলে তারপর দেবো কাজু বাদাম বাটাটা। আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর মাছের। এবার আমি দিয়ে দেবো এক এক করে কাজু বাদামের পেস্টটা, দিয়ে দেবো গরম মশলা আর দিয়ে দেবো মধু। এবার দিয়ে দেবো আমি কাজু বাদামের পেস্টটা, মিক্সড করে নেব। একটু এটা ফুটবে, তারপর দেবো গরম মশলা, এটা একটু ফুটুক। এইবার দিয়ে দেবো আমি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ মতো মধু। এরকম করে রান্নবে বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ স্বাদ। হয়ে গেল আমার রান্নাটা। এবার একটুখানি ফুটবে, তারপর আমি নামিয়ে নেব, বেশিক্ষণ রাখবো না। আর নামানোর আগে একটু মধু দিলে খেতে কিন্তু ভীষণ স্বাদ লাগে, দ্বিগুণ করে দেয় মাছ রান্নার ঝোলটা। আর মাছটা এইভাবে রান্না করে খেয়ে দেখো তোমরা, খুব সুন্দর হয়। আমি এইভাবে রান্না করি, দারুণ হয়। লম্বা লম্বা করে আলু দিয়ে
এইভাবে রান্না করি। ওকে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মাছের ঝোলটা নামিয়ে নেবো এবার। ওকে বন্ধুরা, তোমরা কিন্তু এইভাবে বাড়িতে ট্রাই করে অবশ্যই দেখো। আর এখনকার মতো এইটুকু, বাই বাই, সবাই ভালো থেকো।